হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই পৃথিবীর মানুষ নিত্য কর্ম করতে চায় না, কিন্তু অনিত্য কর্ম তারা অধিকাংশে করে। নিত্য কর্ম যেটা, যে কর্মের দ্বারা আমি পুনরায় একটা মানব দেহ প্রাপ্ত হতে পারি, সেই কর্ম কেউ করতে চায় না। কিন্তু যেই কর্মের দ্বারা সে এই জগতে সবচেয়ে নিকৃষ্টতম দেহ প্রাপ্ত হতে পারে, সেই কর্ম করার জন্য তারা ব্যতিব্যস্ত। আর এটাই হচ্ছে মানুষের বিভ্রান্তের কারণ। কারণ নিত্য কর্মটা আমাদের করা উচিত, যে কর্মের মাধ্যমে আপনি সুন্দর একটা ভবিষ্যৎ গড়াতে পারেন এবং পরবর্তী জীবনে আবার সুন্দর একটা মানব দেহ প্রাপ্ত হতে পারেন। নিত্য কর্ম। কিন্তু কে নিত্য কর্মের প্রতি আসক্তি না, সকলে অনিত্য কর্মের প্রতি আসক্তি। যে কর্মটা চিরস্থায়ী নয়। এখন যা কিছু করতেছে সব কি অনিত্য কর্মের জন্য করতেছে। কেন এই অনিত্য কর্ম এই জন্য বলা হয়? একটা মানুষ জন্ম থেকে মৃত্যুর অবধি কত বছর বাঁচছে? 50-60 বছর। এটা অনিত্য কর্ম করে যাচ্ছে, গাধার মতো পরিশ্রম করতেছে, কিন্তু নিত্য কর্মকে করার চেষ্টা করে না। নিত্য কর্মের দ্বারা সে পৃথিবীতে সুন্দর একটা জীবন গড়তে পারে, পরবর্তী জীবনে সুন্দর একটা মানব দেহ প্রাপ্ত হতে পারে, কিন্তু সে সেটা করতে চায় না। আর সেটাই হচ্ছে আমাদের সমস্যা। তাই আমাদের নিত্য কর্ম করা উচিত প্রত্যেকটা ব্যক্তির। নিত্য কর্মের মাধ্যমে জীবনকে সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালনা করা যায় এবং ভবিষ্যতে আমরা পরবর্তী সুন্দর একটা মানবদেহ প্রাপ্ত হতে পারি। কিন্তু অনিত্য কর্ম করে জীবনটাকে উচ্ছৃঙ্খল তৈরি করছি। ভবিষ্যতের জন্য আমি আরো একটা নিকৃষ্টতম দেহ প্রাপ্ত হওয়ার জন্য কর্ম করে যাচ্ছি।